জমিনের উপরে, আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের নিচে যত জায়গা আছে এই সব জায়গার একচ্ছত্র মালিকানা এবং সব থেকে ক্ষমতা কার বেশি? একটু জোরে আওয়াজ করে বলেন, কার বেশি ক্ষমতা? আল্লাহর বেশি ক্ষমতা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনই তিনি তার জন্য জুলুম করাটাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না। আল্লাহ কি ভাই কারো প্রতি জুলুম করেন না? এ ব্যাপারে কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ বিশ্বজাহানের প্রতি জুলুম করতে চান না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বজাহানে যা কিছু আছে, জমিনের উপরে, জমিনের নিচে, আসমানের নিচে, আসমানের উপরে যা কিছু আছে, কারোর প্রতি আল্লাহ তাআলা জুলুম করতে চান না। এই ব্যাপারে কোরআন কারীমের আরেক সূরা, 4 নম্বর সূরা, কোরআন কারীমের 4 নম্বর সূরা নিসা, এই সূরা নিসা 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম কারো প্রতি করেন না। সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতাধর আল্লাহ তাআলা, তারপর তিনি কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন, সুল পরিমাণও জুলুম করেন। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি, কেউ 2-4 টাকার মালিক হলে পড়ে, কেউ একটা এলাকার দায়িত্ব, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হলে পড়ে, তার এতটুকু ক্ষমতা পাওয়ার পরে সেই জুলুমের সীমা ছাড়িয়ে যায়। প্রিয় ভাইরা বলেন, ঠিক নাই কি? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা কারো প্রতি অনুপরিমাণ, চুল পরিমাণও জুলুম করে না। আর কেউ যদি নেক কাজ করে, আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি ছোট্ট একটা নেক কাজ করে, এই নেক কাজটাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বাড়াতে বাড়াতে বহুগুণে বৃদ্ধি করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট নেক কাজের কারণেই এক সময় বাড়াতে বাড়াতে মহা পুরস্কার দান করেন। বলে সুবহানাল্লাহ।